আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, কারেন্ট নিউজ 24.com থেকে আজকে যুক্ত হয়েছি। মুসলিম উম্মার সর্ববৃহৎ একটি দিন, পবিত্র ঈদ উল আজহার দিনে আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি। আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন। আমরা আজকে ঈদ উল আজহার যে জিজ্ঞাসা, সে একটি অনুষ্ঠানে আমরা আজকে যুক্ত করেছি। উখিয়া উপজেলার স্বনামধন্য একজন ইসলামিক স্কলার, আমাদের সকলের পরিচিত গয়ালমারা দাখিল মাদ্রাসার সম্মানিত সহসুফার, বিশিষ্ট আলেমীদ্বীন জনাব হযরত মাওলানা এম এ রশিদ। আমরা আজকে ওনার থেকে জিজ্ঞাসা করব, বিশ্বের মুসলমানদের যে সর্ববৃহৎ একটি দিন ঈদ উল আজহা আমাদের মুসলিম উম্মার জন্য কি বার্তা নিয়ে এলো এবং আজকের দিন আমাদেরকে কি বার্তা দেয়। দর্শক, চলুন আমরা আজকে দেখে আসি আমাদের সেই শিক্ষাগুলো আমরা আজকে আমাদের স্টুডিওতে যিনি রয়েছেন ওনার থেকে আমরা আজকে জেনে নেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ ভালো আছি। আজকে তো আমাদের ঈদ উল আজহার দিন। জি তো ঈদ উল আজহার দিনে বিশ্ব মুসলিম উম্মার জন্য যে প্রার্থনা নিয়ে এলো জি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি সুন্নাহ। জি তো আমরা আজকে আপনার থেকে যে পবিত্র ঈদ উল আজহার যে জিজ্ঞাসা, যে জি বার্তা, এই জি বিষয় নিয়ে একটু আপনার থেকে আমরা জানতে চাই। আমাদের যে কারেন্ট নিউজ 24.com এর যারা দর্শক রয়েছেন, তারা অনেকেই এখানে আজকে যুক্ত রয়েছেন। তা আমরা আজকে দর্শকের জন্য, বিশ্ব মুসলিম উম্মার জন্য আমরা সেই মেসেজগুলো দিতে চাচ্ছি। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মা হলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। কুরআনের মধ্যে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত দিন হলো, ধর্ম হলো ইসলাম। যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করেছেন। সত্যের বাণী, আল্লাহর পরিচয়, জান্নাত জাহান্নাম, এগুলা মানুষকে আল্লাহ তাআলা নবী রাসূলের মাধ্যমে, কিতাবের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য আল্লাহর উপর আস্থা, বিশ্বাস ইব্রাহিম খলিলুল্লাহ কতটুকু, তা আল্লাহ পরীক্ষা করার জন্য তার ছেলে ইসমাইল আলাইহিসসালামকে কুরবানির জন্য আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে স্বপ্নের মধ্যে দেখালেন। ইব্রাহিম খলিল, আমাকে ভালোবাসলে তা আমার জন্য তোমার প্রিয় জিনিসটা কোরবানি দাও। তখন ইব্রাহিম খলিলুল্লাহ তার বাড়িতে পোষা বড় বড় উট ছিলেন, ওখানে কোরবানি দেওয়া হলো। তারপর আবার একই স্বপ্ন দেখাচ্ছে প্রিয় জিনিস। তো ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তা করে দেখতেছেন যে প্রিয় জিনিস তার একমাত্র সন্তান ইসমাইল আলাইহিসসালাম। তখন তাকে কোরবানি দেওয়ার জন্য মিনা কোরবানি, যেটাকে কোরবানি হলো মিনা আমরা বলে থাকি সৌদি আরবে সৌদি আরবে, ওই মিনাতে যাওয়ার পথে প্রথম শয়তান ধোঁকা দেওয়ার জন্য ইসমাইল আলাইহিসসালামকে বলতেছেন, তোমার আব্বা তোমাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে তোমার জবাই করার জন্য। তখন ইব্রাহিম আলাইহিসসালাম যখন ইসমাইল আলাইহিসসালাম এই কথা বললেন, আব্বা আমাকে একজন লোক এইভাবে এইরকম এরকম বলতেছে। তখন আল্লাহর পরীক্ষায় আল্লাহর উপর বিশ্বাস ইব্রাহিম আলাইহিসসালামের দৃঢ়, শয়তানে প্ররোচনা যেন করতে না পারে। ওখানে আল্লাহর পরীক্ষা থেকে যেন উত্তীর্ণ হতে পারেন, আল্লাহ ওনার পরীক্ষার মধ্যে ওনাকে ফাঁস করাইতে পারেন। একমাত্র সবকিছু, নিজের জান, নিজের সন্তানের জান, সবকিছু আল্লাহর জন্য, এটা কুরবানি
দিতে পারলে প্রকৃত আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে। মুখের কথা আর অন্তরের কথা হলে আল্লাহ জানে অন্তরের কথা। ইব্রাহিম খলিলুল্লাহর অন্তরের কথা জানার জন্য আল্লাহ রব্বুল আলামিন তাকে পরীক্ষায় যখন নিজের ছেলেকে কুরবানি দেওয়ার মুহূর্তে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম খলিলুল্লাহকে তার ছেলে ইসমাইলকে নিয়ে আল্লাহর পক্ষ থেকে দুবো আনানো হলো এবং তাকে কোরবানি করে ইসমাইল আলাইহিস সালামকে ঘরে ফেরত দিয়ে বিশ্ব জগতের মধ্যে এটাই শিক্ষা দিয়েছেন যে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের সন্তানকেও নিজের জান সন্তানকেও আল্লাহ রাস্তায় কোরবানি দিতে দ্বিধাবোধ করেন নাই। কারণ আল্লাহকে যদি ভালোবাসলে তা আল্লাহর জন্য সবকিছু কোরবানি করা যায়। এটা বিশ্বজগতের মানুষকে শিক্ষা দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা একটা গুরুত্বপূর্ণ একটি এই দিনটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এইটা আল্লাহ খুশি হয়ে মুসলমানের জন্য বিশ্ব মুসলমানের জন্য কোরবানিটা ওয়াজিব করে দেওয়া হয়েছে। হজের পরেই এটা কি যুগ যুগ ধরে থাকবে? যুগ যুগ ধরে মুসলমান উম্মার জন্য এইটা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছেন। আল্লাহর সন্তুষ্টি এটা বিশ্ব জগতের মুসলমানরা যেন এই ইব্রাহিম খলিলুল্লাহর স্মৃতিটা কিয়ামত পর্যন্ত যেন থাকতে পারে। ধন্যবাদ হুজুর। আমি আরেকটা বিষয় আপনার থেকে এটা আমাদের বিশ্ব মুসলিম উম্মার জন্য একটা খুবই স্মরণীয় দিন। ধন্যবাদ। আপনি গুরুত্বপূর্ণ একটি তথ্য আমাদেরকে দিলেন ইসলামের দৃষ্টিকোণ থেকে। তো এখানে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই আপনার থেকে। আমরা যারা কুরবান দিই, কুরবানি যাদের উপর কুরবানি ওয়াজিব হয়, তাদের প্রিয় বস্তু কুরবানি দিতে হবে। এখানে প্রিয় বস্তু বলতে কি কি বোঝায়? প্রিয় বস্তু বলতে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজের সন্তানকেও কোরবানি দেওয়া তাহলে দ্বিধাবোধ করেন নাই ইব্রাহিম খলিলুল্লাহ। তাহলে এটা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে প্রিয় বস্তু আমরা যারা লালন পালন করি বাড়ির মধ্যে নিজের সন্তান সন্ততিতে প্রিয়, তারপরে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করার জন্য নিজের ইমান আমল এবং নিজের একিন বিশ্বাস এবং নিজের ধন সম্পদ থেকে প্রিয় বস্তু ক্রয় করে গরু ছাগল দুব্বা উট এগুলা যদি আমরা কুরবানি করি তাহলে আমাদের ইব্রাহিম খলিলুল্লাহ যেভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পেরেছেন, তাহলে আল্লাহ রব্বুল আলমিন তদ্রূপ ইব্রাহিম খলিলুল্লাহর কোরবানি কবুল করে খলিলুল্লাহ হয়ে গেছেন। তা আমাদের যদি প্রিয় বস্তু আমার পোষা হোক অথবা আমাদের পোষা যদি না থাকে, তাহলে আমরা টাকার বিনিময়ে গরু ছাগল মহিষ বেড়া দুব্বা উট যার সামর্থ্য অনুযায়ী অংশগ্রহণ করবে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে, তা আল্লাহ কবুল করবে। আমাদের দুনিয়াতে আল্লাহ রব্বুল আলমিন সম্মান ইজ্জত ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নত এটা পালন করে আসতেছে। ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ যেভাবে ভালোবেসেছেন যুগে যুগে মুসলিম উম্মা এই কাজটা করে যাবেন, ইব্রাহিম খলিলুল্লাহর স্মৃতি পালন করে যাবেন। আল্লাহর রহমত থেকে এবং আল্লাহ দয়া থেকে আশা করি আল্লাহ কখনো নিরাশ করবেন না, এই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। প্রিয় দর্শক, এখানে আমরা কথা বলছিলাম একজন খুব ভালো মানের একজন ইসলামিক স্কলারের সাথে। তো আমরা এখানে কয়েকটি বার্তা আপনাদেরকে দেব ইনশাল্লাহ। এখানে আমি আরেকটা বিষয় হুজুর থেকে জিজ্ঞেস করব যে আমরা যারা কুরবান করি, যেমন আমরা বাংলাদেশেই রয়েছি এশিয়া পূর্ব অঞ্চলে, তো আমরা কয়দিন কুরবান করতে পারবো এই বিষয়টা একটু হুজুর থেকে আমি জানবো, সাধারণ মানুষ যাতে বুঝতে পারে যে ঈদের দিন কি ঈদের পরের দিন কয়দিন কুরবান করতে পারে এই বিষয় নিয়ে আমি একটু হুজুর থেকে জানতে চাই। তাহলে আমরা যদি কোনো কারণবশতে 10 তারিখ যদি আমরা করতে না পারি, 11 তারিখ 12 তারিখ এভাবে আমরা পরপর কোরবান করা যায়। মানে 3 দিন করতে পারবো। তাই আমাদের 3 দিন পর্যন্ত ধন্যবাদ। সুযোগ চাওয়া, আপনি অনেক ইনশাল্লাহ। গুরুত্বপূর্ণ শরিয়ার যে দৃষ্টিকোণ, যে মেসেজ আপনি আমাদেরকে দিয়েছেন। প্রিয় দর্শক, আমরা আজকে আপনাদের সাথে যুক্ত ছিলাম কারনিউজ24.com এর যে ইসলামী জিজ্ঞাসা যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান থেকে আমরা সরাসরি যুক্ত ছিলাম। তো আমরা অনেক কিছু গুরুত্বপূর্ণ
ঈদ উল আজহার যে বার্তা আমরা আপনাদেরকে দিয়েছি, সেই বার্তা থেকে আমরা আপনাদেরকে এ, আগামীতে বিভিন্ন ইসলামিক যে কোনো জিজ্ঞাসা থেকে আমরা আপনাদের থেকে কি করব, তো সবকিছু নিয়ে আমরা আপনাদের সাথে থাকবো। আপনারা আমাদের সাথে থাকবেন ইসলামিক যে কোনো জিজ্ঞাসায় কারেন্টস24.com এ থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকে উরুদ থেকে বিদায় নেব। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর, রহমতুল্লাহ আমাদের ধন্যবাদ। স্টুডিওতে এসে কেমন লাগলো? ইনশাল্লাহ ভালো লাগতেছে। হুম, এটা মুসলমানের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় দিক। ধন্যবাদ।